নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনের সার্বিক দুঃখের কারণ কি, কিভাবে প্রতিকার করবেন, কিভাবে এই দুঃখ থেকে আপনারা বাঁচবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমি জেনে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সমস্ত কর্কট রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাব মানে হচ্ছে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার। তাই পারিবারিক জায়গার সঙ্গে কর্কট রাশি বা লগ্নের এক অন্য লেভেলের রিলেশন থাকে। মায়ের সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকে বা মায়ের সঙ্গে বোঝাপড়া বা বন্ডিং ব্যাপারটা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো। এবং কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটু আবেগ, পরিবার কেন্দ্রিক মেন্টালিটি, নিরাপত্তা, মা বা যে কোনোভাবে মায়ের সঙ্গে রিলেশন ব্যাপারটা অনেক ভালো হবে। আপনারা একটু যত্নশীল প্রকৃতির হন, সংবেদনশীল প্রকৃতির হন, অন্যের অনুভূতিকে ফিল করতে পারেন, এই ধরনের একটা মেন্টালিটি রয়েছে। তো যেহেতু জলতত্ত্ব অনেকটা ইমোশনাল ব্যাপার এবং চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য একটু চঞ্চলতা, একটু অস্থিরতা, একটু ইমপেশেন্ট হয়ে যাওয়া, এখনই চাই, এমন একটা মেন্টালিটি ক্রিয়েট করে। আবার যেহেতু প্রতীক সাইন হচ্ছে কাংড়া, তাই আপনারা মাঝে মাঝে একটু আক্রমণাত্মক, যেটা করবেন বলে একবার মনে করবেন সেটা করবেনই এমন একটা ব্যাপার, সেখান থেকে চট করে না সরা, অনেক সময় একটু হৈ হৈ করে থাকা, চিৎকার চেঁচামেচি, অশান্তি, বা মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে গেলে কি বলেন তখন ভুলে যান, এমন একটা ব্যাপার কিন্তু আমরা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে খেয়াল করবো। তাই এই সব ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনাদের ক্ষেত্রে সার্বিক দুঃখের যে কারণগুলো আমি পরপর 9খানা কারণ রেখেছি, যেগুলো আপনারা আপনাদের নিজের জীবনের সাথে ম্যাচ করাতে পারেন। তাই প্রথম নাম্বার 1 যেটা বলবো, অতিরিক্ত আবেগ প্রবণতা এবং সংবেদনশীলতা। যেহেতু জলতত্ত্ব এবং চন্দ্রের প্রভাবিত, চন্দ্রও কিন্তু একটা জলতত্ত্বের উপগ্রহ। যদিও আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সবগুলোকে গ্রহ বলছি, সূর্যকেও গ্রহ বলছি, চন্দ্রকেও গ্রহ বলছি। তো যাই হোক, জলতত্ত্বের হওয়ার জন্য এবং আপনাদের কর্কট রাশি যেহেতু একটা জলতত্ত্বের ঘর এবং চতুর্থ ভাব, তাই আপনাদের মধ্যে অতিরিক্ত ইমোশনাল ব্যাপার, সেন্টিমেন্টাল ব্যাপার, কেউ কিছু বলে দিলে একটুতেই গায়ে লেগে যায়, সংবেদনশীলতা, কথা সহ্য করতে না পারা, এই ব্যাপারটা ক্রিয়েট করে। তাই আবেগ যেখানে অনেক বেশি থাকবে সেখানেই কিন্তু আপনার মনের দুঃখ, কষ্ট, মানসিক চাহিদা, এই ব্যাপারটা একটু বেশি মাত্রায় থাকবে। তাই এই অতিরিক্ত ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপারটা আপনাকে অনেক ক্ষেত্রে অনেক দুঃখের কারণ করে দেয়। সামান্য কথায় আপনি খুব সেই কথাটা মনে রাখেন এবং সেটা কোনোভাবেই ভুলতে পারেন না, এবং মনের মধ্যে বারে বারে রিপিট হতে 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 আপনার মধ্যে একটা দুঃখের বড় কারণ তৈরি হয়ে যায়। নেক্সট যেটা বলবো, অতিরিক্ত মায়া বা ভালোবাসা। আপনারা অনেক ক্ষেত্রে মানুষের উপর খুব বেশি দয়া মায়া দেখিয়ে ফেলেন, বা একটু প্রয়োজনের থেকে বেশি ভালোবাসেন, বা কখনো কখনো ভুলভাল সম্পর্কে পড়ে, বা কখনো কখনো আপনাদের যেই জায়গাটা প্রয়োজন নেই জীবনের থেকে, আপনার আলটিমেটলি কোনো লাভ নেই, সেই জায়গায় কোথাও যেন জড়িয়ে পড়েন, যে জায়গায় আপনার জড়ানোর প্রয়োজন নেই। যেহেতু চন্দ্রের প্রভাবিত, আপনারা অনেক সময় ডিসিপ্লিন বা কনসিস্টেন্সিকে অনেক ক্ষেত্রে রাখতে পারেন না, তার জন্য অনেক সময় অতিরিক্ত মায়া বা রিলেশনশিপ সংক্রান্ত বিভিন্ন কমপ্লিকেশনে আপনাকে জীবনে জড়িয়ে পড়তে হয়। বা বন্ধু বান্ধব বা যেই জায়গাটা আপনার জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক, সেই জায়গাটা কোথাও যেন আপনি ভুল করে একটু ক্যাজুয়ালভাবে থেকে যান, যেটা আপনার খুব প্রয়োজন, সেটা যেন জেনেও একটু রিলাক্টেন্ট হয়ে যান। এই জায়গাটা থেকেও আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, অতীতের কষ্টকে ভুলতে না পারা, কোথাও যেন সেই কষ্টটাকে এর মধ্যে আটকে থাকা, সেই কষ্টের জায়গাটার আপনার মনের মধ্যে বারে বারে একটা রিপিটেশন তৈরি করে। আমি আগেই বললাম, কোনো একটা ঘটনা ঘটলে, কোনো একটা বিষয়, কোনো একটা ব্যাপার থেকে যেখানে কষ্ট পেলে, সেই কষ্টের রিপিটেশন আপনার মনের মধ্যে বারে বারে চলতে থাকে, এবং সেই চলতে থাকা থেকে, এই রিপিটেশন থেকে হয়তো সেই জিনিসটা, ঘটনাটা আপনার একবার ঘটেছে, কিন্তু সেই জায়গাটা আপনি বারে বারে রিপিট করতে থাকেন, এবং এই জন্য কোথাও যেন অতীতের কষ্টের মধ্যে আপনি আটকে পড়েন। আপনারা ভুলতে না পারা ব্যাপারটা না থাকার জন্য আপনাদের মধ্যে সবসময় একটা মানসিক চাপ, ওভার থিঙ্কিংয়ের ব্যাপারও কিন্তু তৈরি করে। নেক্সট, এখান থেকে চলে আসছে একটা ওভার থিঙ্কিং, ক্রমাগতভাবে মুড সুইং করে। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য, জলতত্ত্ব হওয়ার জন্য অতিরিক্ত চঞ্চলতা, অতিরিক্ত অস্থিরতা, মানসিক দৃঢ়তা অনেক ক্ষেত্রে কম থাকে।
যেখানে একটু স্ট্রং থাকা দরকার, কোথাও যেন আপনি গড়িয়ে যান, কোথাও যেন একটু বেশি অ্যাডজাস্টেবল ব্যাপারটা, কোথাও যেন মনের মধ্যে যে স্থিরতার ব্যাপারটা থাকে না, অতিরিক্তভাবে মানসিক একটা অস্থিরতা এখনই চাই, এই ধরনের একটা মেন্টালিটি। মানসিক যেমন চঞ্চলতাও রয়েছে, তেমন অনেক অনেক ক্ষেত্রে আপনাদের মানসিক দৃঢ়তা অনেক কম থাকে। অতিরিক্ত অস্থিরতার কারণে কর্কট রাশি বা লগ্নের মধ্যে একটা ওভার থিঙ্কিং, মুড সুইং, এই সংক্রান্ত প্রবলেমের জন্য আপনারা জীবনের অরিজিনাল প্রবলেমকে যেন কোথাও দেখেও তার সঠিকভাবে সমাধান করতে পারেন না বা চান না। আপনার এই একটা ভাবছেন, তার পরের মুহূর্তে আবার চিন্তাভাবনা অন্যভাবে পরিবর্তন হয়ে গেল। এই ধরনের সমস্যা আপনাকে জীবনে বারে বারে তাড়িয়ে নিয়ে বেড়ায়। নেক্সট যেটা বলবো, নিজের কষ্টকে প্রকাশ করতে না পারার এক অভিমান তৈরি হয়ে যায়। অ্যাকচুয়ালি আপনারা অনেক সময় মন খুলে অনেক কিছু বলতে পারেন না। বৃষ রাশি বা লগ্ন, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ধরনের একটা ব্যাপার থাকে। মনের কষ্টকে পুষে রাখেন, যেন সেই কষ্টর মধ্যে থাকতে ভালোবাসেন, এবং সেই কষ্ট থেকে একটা অভিমান, একটা রাগ, একটা বিদ্বেষ, একটা বিষণ্ণতা এগুলো তৈরি করে। যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি শনি, তাই কোথাও যেন একটা হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, ফ্রাস্ট্রেশন তৈরি করে। আপনাদের কষ্ট প্রকাশ না করতে পেরে এই ইমোশনাল ব্যাপার থেকে একটা অভিমান বলি, একটা ফ্রাস্ট্রেশন বলি, একটা রাগ বলি, একটা অ্যাংজাইটি বলি, যাই বলি না কেন, সেগুলো আপনাদের প্রকাশ পায়, এবং যেটা আপনাকে আরও বেশি অস্থির, আরও বেশি একাকিত্বর মধ্যে ফেলে দেয় এই জায়গাটা। এবং এর জন্যই আপনার নাম্বার 6 যেটা বলবো, নিরাপত্তাহীনতা এবং একাকিত্বের ভয়। আপনার সবসময় অর্থ, পরিবার, সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা করেন, যে চিন্তার প্রয়োজন নেই। কাজ করার থেকে বেশি টেনশন করেন, যেটা করা দরকার এত না ভেবে যেখানে করা দরকার সব ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে ইগোয়েস্টিক ব্যাপারে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে একটা ডিস্যাটিসফ্যাকশন, অর্থ, সম্পর্ক বা ভবিষ্যতে কি হবে এই জীবনে, আলটিমেটলি আপনার জীবনে কিভাবে চলবে, সব কিছু নিয়ে খুব বেশি ভাবতে থাকেন, খুব বেশি টেনশন করতে থাকেন। অহেতুক টেনশন, চিন্তা, অস্থিরতা, মানসিক চাপ আপনাকে আরও বেশি একটা বিপর্যস্ত করে দেয়, মানসিকভাবে আপনাকে খুব চাপ দিয়ে দেয়। চন্দ্রমানি হচ্ছে মন মানসিকতা, চন্দ্রমানি আবেগ, চন্দ্রমানি আপনার স্যাটিসফ্যাকশন। তো সেই জায়গাটার আপনার অতিরিক্ত চঞ্চলতা, অতিরিক্ত অস্থিরতা, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আপনাকে স্থির থাকতে দেয় না। আপনাকে সবসময় একটা নিরাপত্তাহীনতা, সবসময় সেফটি নিয়ে অতিরিক্ত ভাবেন, যে সেফ অ্যান্ড সিকিউর লাইফ নিয়ে আপনি খুব ভাবতে থাকেন, কিন্তু সেই জায়গাটা যেন কোথাও একটা টলে যায়, সেখান থেকেই যেন কোথাও একটা ভয় আপনার তৈরি হয়। জীবনে সত্যি অর্থে ইনকাম করতে পারবো তো, অর্থ জমিয়ে রাখতে পারবো তো, এই ধরনের সব কিছু নিয়ে একটা খুব বেশি ভাবতে থাকেন। এই ভাবনা চিন্তা আপনাকে আরও বেশি অস্থির করে তোলে অনেক ক্ষেত্রে। তাই কাজের থেকে বেশি ভাবনা চিন্তা, যেটা খুব প্রয়োজন, সেই জায়গাটা আপনি যেন কোথাও রিল্যাক্টেন্ট হয়ে পড়েন। বন্ধু বান্ধব, সঙ্গী সাথী বা অনেক সময় সম্পর্কের মধ্যে কমপ্লিকেশন তৈরি করে। একটা পার্টিকুলার সম্পর্কের মধ্যে যে দৃঢ়তাটা যেন কোথাও নষ্ট হয়ে যায়, কারণ আপনার মন যেন কোনো একটা জায়গায় দাঁড়ায় না। সব সময় আপনার মনের মধ্যে চঞ্চলতা, কি চান নিজেই জানেন না, নিজেই বুঝতে পারেন না। এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে তুলার মতো ক্যারেক্টারটা থাকবে, এবং কর্কটের মধ্যে কিন্তু অনেকটা কিছুটা মিথুনের ক্যারেক্টার এবং কিছুটা সিংহর ক্যারেক্টার। কারণ মিথুনের তার হচ্ছে আগের ঘর মিথুন, তার পরের ঘর সিংহ, তাই একটু ইগোয়েস্টিক ব্যাপার থাকবে, আবার একটু চঞ্চলতা ব্যাপারও কিন্তু মিথুনের থেকে থাকবে। এই দুটো ভাবে কিন্তু আমরা কর্কটের মধ্যে দেখতে পাবো। অন্যদিক থেকে অনেক অনেক ক্ষেত্রে আপনার জীবনে প্রথম বয়সে খুব সহজে বিশ্বাস করে ফেলেন, এবং বিশ্বাস করে ঠকে যাওয়া, জীবনে খুব মানসিক টার্বুলেন্সের মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার আপনাকে জীবনে বারে বারে খুব বিপর্যস্ত করে দেয়। তাই এই প্রথম জীবনে মানুষকে বিশ্বাস করে যেমন ঠকেন, তার পরবর্তীকালে লোকে সামান্য ব্যাপারে বিশ্বাস করতেও খুব সমস্যা হয়। এই সহজে বিশ্বাস করা যায় না অনেক ক্ষেত্রে। তো এই জায়গাগুলো থেকেও আপনার অনেক ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। আপনার জীবনে একটা প্রত্যাশা, এক্সপেকটেশন তৈরি হয় অনেক ব্যাপারে, দেওয়া নেওয়ার ব্যাপারে একটা অসামঞ্জস্যতা। হয়তো আপনি অনেক কিছু মানসিকভাবে ডিপেন্ডেবল হয়ে গেলেন কোনো একটা সম্পর্কের ব্যাপারে, কিন্তু প্রতিদানে হয়তো সেই ব্যাপারটা পেলেন না, সেই এক্সপেকটেশন আপনার পূরণ হলো না। তাই সম্পর্কের ব্যাপারে আপনার একদিক থেকে যেমন অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত ত্যাগী হন, তাই অতিরিক্ত একটা এক্সপেকটেশন তৈরি হয়। তাই আপনার নিজের লিমিট বোঝা উচিত, কতটা আপনি আপনার নিজের সম্পর্কের জায়গায় স্যাক্রিফাইস করবেন, কতটা যত্নশীল হবেন, এই ব্যাপারটা একটু বোঝা উচিত। অনেক ক্ষেত্রে আপনারা লিমিটের বাইরে বেরিয়ে হেল্প করেন, সম্পর্কের ব্যাপারটাকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু এই ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা,
লিমিটের বাইরে বেরিয়ে সম্পর্ককে ধরে রাখতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনি জীবনে অনেক বড় বড় সমস্যার মধ্যে পড়ে যান। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত একটা আক্রমণাত্মক ব্যাপার। কাংড়ার যেমন দুটো সামনে দাঁড়া থাকে, তাই আপনারা যখন বিরক্ত হয়ে যান, ইরিটেট হয়ে যান এবং অনেক সময় কাছের মানুষের সঙ্গে ঝগড়াঝাঁটিতে অতিরিক্তভাবে অস্থির হয়ে বিষণ্ণ হয়ে গিয়ে এমন কিছু ব্যবহার করে ফেলেন, সেই যেমন মানুষকে একদম আবদ্ধ করে ফেলেন, সেই টিপে মেরে ফেলা বা পিষে মেরে ফেলার মতো ব্যাপার তৈরি হয়। অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে খুব অস্থিরতা, বিদ্বেষ, বিষণ্ণতা, কাংড়া দাঁড়া দিয়ে যেমন তার শত্রুকে আক্রমণ করে, তেমন কিন্তু আপনারা অনেক সময় অস্থির হয়ে গিয়ে সামনের মানুষের প্রতি যখন রাগ হয়, অনেক সময় সামান্য কারণে আপনি খুবই আক্রমণাত্মক হয়ে যায় এবং সেই আক্রমণাত্মক ব্যাপারটা এতটাই অস্বাভাবিক হয়ে যায় যে আপনারা হয়তো এতটা কঠিন নয়, কিন্তু সেই ক্ষেত্রে আপনি অতিরিক্ত কঠিন, অতিরিক্ত একটা ঝগড়া, অশান্তির মধ্যে জড়িয়ে পড়েন। এই ব্যাপারটাও কিন্তু আমরা কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাবো এবং অনেক অনেক ক্ষেত্রে ঝগড়াঝাটিতে কি বলে ফেলে নিজেরাও বুঝতে পারেন না, পরবর্তীকালে মনে হয় যে এটা না বললেই হতো। এই ধরনের ব্যাপার কিন্তু রয়েছে। তবে রাশি যদি পীড়িত থাকে তাহলে চন্দ্রটা কিন্তু খুব ডিস্টার্ব হয়ে যাবে। অ্যাকচুয়ালি কর্কট রাশি হয়ে যদি আপনার অশ্লেষা নক্ষত্র হয় তাহলে কিন্তু অবশ্যই চন্দ্রের প্রতিকার করার প্রয়োজন আছে। চন্দ্র যদি কোনোভাবে অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র যদি কোনোভাবে রাহুর কোনো নক্ষত্রে থাকে বা বুধের নক্ষত্রে অবস্থান করে আপনার কর্কট লগ্ন হয় বা অষ্টম ভাবে থাকে বা শনির দ্বারা প্রেক্ষা পায়, কেতুর দ্বারা প্রেক্ষা পায়, সেক্ষেত্রে কর্কট রাশি বা লগ্নের মানসিক দিক থেকে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে, যেটা কিন্তু একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে দেয় অনেক লেভেলের। এই ব্যাপারটা কিন্তু আমি দেখেছি। তাই আপনাদের প্রতিকার হিসেবে বলবো একটু চন্দ্রের আরাধনা করা, শিবের পুজো করা, সোমবার কোনো দান, বিশেষ করে সোমবার আপনারা যদি শিবলিঙ্গ অভিষেক করেন দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে, এবং চন্দ্রের যদি মন্ত্র পাঠ করেন ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম স্বাহা চন্দ্রমাসে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। মন শান্ত রাখার জন্য একটু যোগা, মেডিটেশন, একটু ধৈর্যশীলতাকে অধ্যয়ন করুন, একটু ধৈর্যশীল হওয়ার চেষ্টা করুন। পেশেন্স, আমাদের অনেক ক্ষেত্রে অনেক ক্ষমতা থাকার সত্ত্বেও কোথাও যেন অতিরিক্ত অধৈর্যশীল। তো তার জন্য যোগা, মেডিটেশন, মন শান্ত রাখার জন্য পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন, সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকুন, নিজের ধৈর্যকে একটু প্র্যাকটিস করুন। ছোটোখাটো ব্যাপারে অতিরিক্ত ইরিটেট হয়ে যাওয়া, অ্যাংজাইটি দেখিয়ে ফেলা, এটা আপনাদের যেন কোথাও একটা স্বভাবের মধ্যে দাঁড়িয়ে যায়। এই ব্যাপারটাকে একটু আপনাকে ত্যাগ করতে হবে। অভিমান জমিয়ে না রেখে নিজের কাছের মানুষের কাছে সোজাসুজি কথা বলতে চেষ্টা করুন, তাহলে এই মানসিক কষ্ট, দুঃখ, অভিমান ব্যাপারটা কম জমবে। আর যত কম জমবে তত আপনার এই বার্ডেন বা বোঝাটা অনেকটা কমে যাবে এবং মানসিকভাবে যে একটা অস্থির, একটা ডিপ্রেস, একটা ডিস্যাটিসফ্যাকশন, নিজের কষ্ট বলতে না পারা, নিজের ফিলিংসকে প্রকাশ করতে না পারাই এখান থেকে একটা অভিমান তৈরি হয়, একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। এই জায়গাগুলোকে আমাকে একটু নিজেদের কাছের মানুষের কাছে বিনা কারণে অভিমান না জমিয়ে রেখে সেটা একটু সহজ করার চেষ্টা করুন। সামনের মানুষের কাছে কিসের সম্মান আপনার, তো এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। অতীতকে ছাড়তে শিখুন, যা ভুল হয়েছে, যা ভুল করেছেন, আপনার সঙ্গে যে প্রতারণা করেছে, সবাইকে ক্ষমা করে এগিয়ে চলুন সামনের দিকে। আপনার জীবনে অনেক কিছু ভালো হবে, এটুকু বলতে পারি। নেক্সট যেটা বলবো, মুক্ত পড়তে পারেন অতিরিক্ত মানসিক চাপ থেকে বাঁচার জন্য। কর্কট রাশির ক্ষেত্রে যেন আবেগ যেন দুর্বলতা না হয়ে যায়, এটা দেখতে হবে। আপনাদের আবেগে একটা বড় ব্যাপার। কর্কট রাশির অনেক সময় দেখতে পাওয়া যায় তার কষ্ট কেউ বাইরের লোক দেয় না, সে কষ্ট তার নিজের কষ্ট দিয়ে দেয়। কিভাবে কষ্ট দেয়? বাইরের লোক যে তার জীবনে বিশাল কষ্ট তৈরি করে তা নয়, কোনো একটা আঘাত, কোনো একটা কষ্ট তার মনের মধ্যে দীর্ঘদিন ধরে পুষে রাখা, ভাবা, সেটা নিয়ে বারে বারে একটা আলোচনা করা, মনের মধ্যে বারে বারে বলতে বলতে আপনারা যেন সেই কষ্টের মধ্যে ডুবে যান। তাই আপনার এই কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য অতীতের যা ঘটনা, যেই নেগেটিভ ঘটনা, যে সিচুয়েশন চলে গেছে, সেগুলো নিয়ে এতবার ভাববেন না। অতীতকে ছেড়ে দিন, সামনের দিকে এগিয়ে চলুন।
বর্তমান নিয়ে ভাবুন, পাস্ট নিয়ে ভাববা ভুলে যান সম্পূর্ণভাবে। কর্কট রাশির সব থেকে বড় প্রতিকার হলো মনের যত্ন নিন, অতীতকে ছেড়ে দিন, নিজের একটা সীমানা রাখার চেষ্টা করুন সব কাজে। শিবের পুজো করা বা চন্দ্রের মন্ত্রপাঠ করতে পারেন, সৎ কর্ম করুন, মানসিকভাবে স্ট্রং থাকার জন্য মুক্ত পড়ার কথা তো আমি আগেই বললাম, সাদা ড্রেস পরতে পারেন এবং সেই সঙ্গে একটু সোমবারগুলোতে আপনারা অবশ্যই কিন্তু চন্দ্রের যে মন্ত্রপাঠ সেটা কিন্তু করবেন এবং মানসিক কষ্ট দুঃখের জায়গাগুলোকে যতটা সম্ভব কাটানোর চেষ্টা করুন। নিজের এই অতিরিক্ত ওভার থিঙ্কিং, অতিরিক্ত সিকিউরিটির কথা ভাবতে হবে না, যা হবে দেখা যাবে, এগিয়ে চলুন সামনের দিকে। এত অস্থির হয়ে লাভ নেই। যত বেশি ইরিটেট হবেন, যত বেশি অস্থির হবেন, যত বেশি চাপ খাবেন, তত আপনার কাজের উপর একটা অন্য লেভেলের প্রভাব পড়বে। এই ব্যাপারগুলো আপনাকে একটু বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।